নমস্কার, আপনারা দেখছেন ল ফর অল ইউটিউব চ্যানেল। এখানে আমি সুপ্রিম কোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাজমেন্ট, বিভিন্ন লিগাল আপডেট শেয়ার করি। ভারতবর্ষের বিভিন্ন লিগাল আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে যে লিগাল আপডেট কিংবা যে জাজমেন্টকে নিয়ে কথা বলবো, সেটি শুধুমাত্র একজন সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে নয়। যারা সরকারি চাকরি করেন, যারা বেসরকারি চাকরি করেন, কিংবা যারা কোনো কোঅপারেটিভ সোসাইটিতে চাকরি করেন, তাদের জন্য অ্যাপ্লিকেবল। এই জাজমেন্টের ক্ষেত্রে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসে, সেটি হলো, ধরুন আপনি কোনো চাকরিতে অ্যাপয়েন্ট হয়েছেন, এরপরে সেখানে সব কিছুই আছে, আপনার বিজ্ঞাপন হয়েছে, তার সাথে আপনার নিয়োগ হয়েছে, ইন্টারভিউ হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু পরবর্তী নিয়োগের ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভুলের জন্য কি আপনাকে আপনার দপ্তর, আপনার কোম্পানি কিংবা কোনো সোসাইটি আপনার চাকরি থেকে আপনাকে বিতাড়িত করতে পারে? মানে ধরুন নিয়োগের ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভুলের জন্য আপনি কি আপনার কোম্পানি থেকে বিতাড়িত হতে পারেন? চলুন তাহলে মেন জাজমেন্টে আসি। দেখুন, 2014 সালে একটি নিয়োগ হয় এবং এই নিয়োগটি হয় একটি কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে। শূন্য পদের জন্য বিজ্ঞাপন বেরোয়, তারপর সেখানে যারা যারা আবেদন করেন তাদের ইন্টারভিউ হয়, তাদের নিয়োগের সব প্রক্রিয়া ঠিকভাবে চলে এবং শেষে অর্থাৎ 3 নম্বর ধাপে যখন সেই নির্বাচিত প্রার্থীদের মধ্যে তাদেরকে নিয়োগ করা হয়, তখন কিছুজন সোসাইটির সদস্য সেখানে অনুপস্থিত থাকেন এবং শুধুমাত্র এই কারণটির জন্যই ওই সোসাইটির কিছুজন সদস্য এই নিয়োগকে নিয়ে প্রশ্ন তোলে। বলা হয় যে এই নিয়োগটি ঠিকঠাকভাবে হয়নি, এটি আইন মানেনি এবং এর ফলে যারা ওখানে নিয়োগ হয়েছিলেন তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করার কথা ওঠে। এরপরই শুরু হয় আসল সমস্যা। সোসাইটির সদস্যরা আবেদন করেন এবং রেজিস্ট্রার অফিসেও সেই চাকরিকে বাতিল করে দেওয়া হয়। তারপর তারা হাইকোর্টে যায় এবং হাইকোর্টেও সেই রেজিস্ট্রার অফিসের সিদ্ধান্তকেই বহাল রাখে। এরপরে সেই চাকরির প্রার্থীরা শেষ পর্যন্ত যেয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টিকে পর্যালোচনা করেন এবং শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তে আসেন। সুপ্রিম কোর্ট সবার প্রথমে এই নিয়োগটিকে 3টি ভাগে ভাগ করেন। একটি হলো বিজ্ঞাপন দিয়েছে কিনা, 2 নম্বর কোনো নিয়োগের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম আছে কিনা, মানে ধরুন কোনো জালিয়াতি হয়েছে কিনা কিংবা কোনো অবৈধ নিয়োগ হয়েছে কিনা, এবং 3 নম্বর যেটা নিয়োগ হয়েছে। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে বলে যে প্রথম দুটি পদক্ষেপ এই চাকরির ক্ষেত্রে একদমই সঠিক ছিল, এখানে কোনো ইনলিগাল কাজ ছিল না, নিয়োগের ক্ষেত্রে কোনো রকম জালিয়াতি কিংবা কোনো অবৈধ কাজকর্ম হয়নি। তৃতীয় ধাপে অর্থাৎ ফাইনাল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিছুজন সোসাইটির সদস্যকে থাকা উচিত ছিল, কিন্তু তারা কিছু কারণে অনুপস্থিত ছিলেন। শুধুমাত্র এই কারণকে দেখিয়ে ওই প্রার্থীদের চাকরি থেকে বিতাড়িত করা যাবে। এই কেসের ক্ষেত্রে কোনো নিয়োগে কোনো অবৈধ কাজ হয়নি, এই কেসের ক্ষেত্রে একটি ভ্যালিড বিজ্ঞাপনও বেরিয়েছে, অর্থাৎ শূন্য পদের জন্য বিজ্ঞাপন বেরিয়েছে, এবং তারপর নিয়োগের ক্ষেত্রে কোনো রকম জালিয়াতি কিংবা কোনো রকম ইলিগাল কাজ হয়নি। তাহলে এক্ষেত্রে কোনোভাবেই সেই প্রার্থীদের এই চাকরি থেকে রাস্টিকেট করা যাবে না। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে বলেছে যে কখনোই সুপ্রিম কোর্ট কোনো অবৈধ কাজকে সাপোর্ট করে না। এক্ষেত্রে যে ভুলটি হয়েছে সেটি হলো একটি সংশোধনযোগ্য ভুল, অর্থাৎ যে ভুলটি সংশোধন করা যাবে। এবার বলে রাখি যে এই জাজমেন্টটা সবার জন্য কেন ইম্পর্টেন্ট। দেখুন, আপনি সরকারি চাকরি করুন, আপনি বেসরকারি চাকরি করুন, কিংবা আপনি কোনো কোঅপারেটিভ সোসাইটি, কোনো এনজিওতে চাকরি করুন, সুপ্রিম কোর্ট যখন কোনো জাজমেন্ট দেয় সেগুলি সব সেক্টরের জন্যই কাজে লাগে। কিন্তু এখানে যেটা ডিপেন্ড করে সেটি হলো পরিস্থিতি। যদি আপনার প্রথম দুটি ধাপের মধ্যে কোনো ভুল হয়ে থাকে, কোনো ইলিগাল কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু যদি সেম ফ্যাক্ট থাকে, সেম বিষয় থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই কেসটিকে সামনে রেখে আপনার দাবি সুপ্রিম কোর্টে রাখতে পারেন। এইরকম আরও কেস জানতে এবং লিগালি আরও আপডেট থাকতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।